নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি কথা বলবো যে ডিপ্লোমার তোমরা জানো মেনলি দুটো এক্সামের থ্রুতে আগে এক্সাম হতো, যদিও এই ইয়ার থেকে এক্সাম হচ্ছে না, বাট দুভাবে কিন্তু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারি। ডিপ্লোমার প্রথম বর্ষে ভর্তির জন্য আমরা জেক্সপো প্রবেশিকা পরীক্ষা আগে হতো, যেটা এই ইয়ার থেকে মেরিট বেসিস বা মার্কস বেসিসে নির্ণয় করা হবে, যার র্যাঙ্ক কার্ড, এবং তার উপর ভিত্তি করে কাউন্সিলিং হবে। তো 3 ইয়ার্স ডিপ্লোমা থ্রু জেক্সপো বা 2 ইয়ার্স ডিপ্লোমা থ্রু ভোকলেট বা ভোকলেটের থ্রুতে আমরা 2 বছরের ডিপ্লোমা করতে পারি, যেখানে আমরা বিভিন্ন ট্রেড যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, যেগুলো চিরাচরিত ট্রেড, তাছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইটি, বা তোমাদের মেটালার্জি, মাইনিং, মাইন সার্ভেইং, বায়োটেকনোলজি, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, বিভিন্ন ধরনের কিন্তু শাখাতে তোমরা করতে পারো। একদম ডাইরেক্টলি তোমরা তোমাদের যে ট্রেড, সেই ট্রেডে কিন্তু প্রবেশ করবে যখন তোমরা 2 ইয়ার্সের ভোকলেট এক্সাম দিয়ে 2 ইয়ার্সের ডিপ্লোমা করবে। তো একটা পার্থক্যের কথা বলবো আমি, যেটা 3 ইয়ার্স ডিপ্লোমা স্টুডেন্টদিকে 2 ইয়ার্স ডিপ্লোমা স্টুডেন্টদের থেকে একটু হলেও আগে রাখে। যদি তুমি একজন আইটিআই ক্যান্ডিডেট হও, যে 2 ইয়ার্স আইটিআই করেছো মাধ্যমিকের পর, দেন তুমি কিন্তু 2 ইয়ার্স ডিপ্লোমা করলে দেন ইউ আর ওয়েল অ্যান্ড গুড, তাহলে খুব ভালো। কারণ সেক্ষেত্রে তোমার কাছে আইটিআই সার্টিফিকেট থাকবে এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা সার্টিফিকেট থাকবে। বাট তুমি যদি এমন ক্যান্ডিডেট হও যে ক্লাস 12 পাস করার পর ডাইরেক্ট কিন্তু তোমরা ভোকেশনালের থ্রু 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশান নিয়েছো, সেক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, যেটা নিয়ে আমি কিন্তু বারবার কথা বলতে চাই এবং বলেছি। সেটা হচ্ছে, দেখো, অনেক প্রাইভেট অর্গানাইজেশান তারা কি করে, এই 2 ইয়ার্স ডিপ্লোমা যে কোর্স, সেটার অনেক সময় ভ্যালিডিটি দিতে চায় না। তাদের ওখানে লেখাই থাকে জব রিজিউম, মানে জবের তারা যে ভ্যাকেন্সি লিস্ট বা যাই বলো না কেন, নোটিফিকেশান, জব রিলেটেড যে নোটিফিকেশান বের করে, তাতে লেখা থাকে অনলি স্টুডেন্টস হু আর কমপ্লিটিং দেওয়ার ডিপ্লোমা ফর 3 ইয়ার্স, মানে 3 ইয়ার্স ডিপ্লোমা যারা কমপ্লিট করেছে, শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এই কোম্পানি বা এই প্রাইভেট অর্গানাইজেশনে জব করার জন্য এলিজিবেল। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকেও বলছি যে এই জিনিসটা তোমরা একটু নজরে রাখবে, এবং তোমরা প্রত্যেকেই কিন্তু দেখবে যে কি বলা হচ্ছে ওখানে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, সেরকম কোনো ব্যাপার থাকে না, বাট আমি দেখেছি অনেক কোম্পানির ক্ষেত্রে এটা হয়ে থাকে যে তারা কিন্তু এই ফুল টাইম ডিপ্লোমা ক্যান্ডিডেট ছাড়া অন্যান্য ক্যান্ডিডেটদের নিতে চায় না। আমার এটা নিজের চোখে দেখা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আবার কোনো কোনো কোম্পানি কিন্তু নিয়ে থাকে, যেহেতু তোমার অলরেডি ক্লাস 12 অবধি এক্সপিরিয়েন্স আছে, সেটা একটা কিন্তু ভালো দিকও বলতে পারো। বাট আমি বলবো, যারা ফুল টাইম ডিপ্লোমা কোর্সেস করবে, ধরো যারা মাধ্যমিকের পর 3 ইয়ার্স ডিপ্লোমা করেছে, তাদের ক্ষেত্রে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল বলে অন্ততপক্ষে আমি মনে করি, কারণ ফুল টাইম ডিপ্লোমাটাই বেশি ইম্পর্টেন্ট। যদি আমাদের সময় বলো, তখন কিন্তু এই তোমার ভোকলেটের থ্রু 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স তখন চালু ছিল না। তখন কিন্তু 3 ইয়ার ডিপ্লোমা কোর্সেসই হতো। আমাদের পরের বছর থেকে কিন্তু এই নিয়ম চালু হলো যে যারা ক্লাস 12-এ সায়েন্স স্টুডেন্ট রয়েছে, বা যারা তোমার ভোকেশনাল 2 ইয়ার্স 10+2 ভোকেশনাল করেছো, বা যারা 2 ইয়ার্স কনসুলেটেড আইটিআই করেছো, তারা কিন্তু ডিপ্লোমার ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য এলিজিবেল। তো এই নিয়মটা পরে এসছে। তো যাই বলো, আমি বলবো সবথেকে বেস্ট হচ্ছে, যদি তুমি মাধ্যমিকের পরেও ডিপ্লোমা করতে চাও, সেক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমাটাই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আর যদি তুমি ক্লাস 12-এর পরেও করতে চাও, আমি বলবো যদি তোমার কাছে সময় থাকে, তাহলে অলওয়েজ কিন্তু তুমি 3 ইয়ার্স ডিপ্লোমাটাকে প্রেফার করবে। তাছাড়া আরেকটা ছোট্ট বিষয় আছে, যে ডিপ্লোমায় তুলনামূলক সরকারি সিট বলো, প্রাইভেট সিট বলো, বা গভর্নমেন্ট স্পন্সার সিট বলো, তুলনামূলক অনেক বেশি ভোকলেটের থেকে। কারণ ভোকলেটে শুধুমাত্র ধরো কোনো কোনো কলেজে যদি দেখা যায়, তাহলে কিন্তু 6টা করে সিট থাকে।
ট্রেড বেসিসে আমি বলছি 6টা করে সিট থাকে, কোনো কোনো ট্রেডে বেশিও থাকতে পারে, বাট মিনিমাম তুমি 6টা ট্রেড কিন্তু মানে 6টা স্টুডেন্ট অ্যাডমিশান নিতে পারবে এমন ট্রেড কিন্তু থাকে। তার মানে তুমি বুঝতেই পারছো যে কম্পিটিশান অনেক বেশি চাপ হয় অ্যাজ কম্পেয়ার টু জেক্সপোর তুলনায় কিন্তু অনেক চাপ হয়ে যায় ওখানে। তো যাই হোক, আমি তোমাদের কোনো ইয়ে মতামত দিচ্ছি না, আমি শুধুমাত্র বলছি যে 3 ইয়ার্স ডিপ্লোমা কিন্তু সব জায়গায় ভ্যালিড, বাট 2 ইয়ার্স ডিপ্লোমা কিন্তু সব জায়গায় ভ্যালিড নয়। সেটা তোমরা তোমাদের আশেপাশে যারা এই কোর্সগুলোর সাথে যুক্ত আছে তাদেরকেও কিন্তু জিজ্ঞেস করতে পারো। আর এমন নয় যে সব জায়গায় তোমরা নট এলিজেবল, বাট কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু 2 ইয়ার্সের ডিপ্লোমা কিন্তু এলিজিবল নয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই একটা টপিকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে এসেছিলাম ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করো।